গত কয়েকদিন ধরেই পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে দূরে কোথাও যাওয়া হয়ে উঠছিল না। তখন ভাবলাম একদিনের জন্য কাছাকাছি কোনো সুন্দর জায়গা থেকে ঘুরে আসা যাক। ইদানিং অনেকের মুখে আর ভিডিওতে কমলাকান্দা পাঁচগাঁওয়ের নাম শুনছিলাম, তাই আমরাও রওনা হয়ে গেলাম সেই উদ্দেশ্যে। মজার বিষয় হলো, এর আগে আমি কখনো এই জায়গায় যাইনি। প্রথমবার গিয়ে এই জায়গাটার সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। তো আজকের ভিডিওতে দেখবেন কিভাবে আমরা শর্টকাট রাস্তা ব্যবহার করে একদম কম বাজেটে এই ট্যুরটা সম্পন্ন করেছি। থাকছে পাহাড়, ঝর্ণা, অসাধারণ কিছু ভিউ এবং এমন কিছু জায়গা যেখানে যাওয়া নিষেধ থাকা সত্ত্বেও আমরা অ্যাডভেঞ্চারের খোঁজে পৌঁছে গিয়েছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা ভোর 5টায় বাসা থেকে বের হয়ে যাই কমলাকান্দা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। প্রথমে ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে নেত্রকোনাগামী বাসে উঠে পড়ি। বাস ভাড়া ছিল জনপ্রতি 80 টাকা। প্রায় কিছুক্ষণ পর আমরা নেত্রকোনা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। সেখান থেকে অটোতে করে চলে যাই রাজুর বাজার। রাজুর বাজার পর্যন্ত অটো ভাড়া ছিল জনপ্রতি মাত্র 20 টাকা। এরপর রাজুর বাজার থেকে শুরু হয় আমাদের মূল যাত্রা। এখান থেকে কমলাকান্দা যাওয়ার জন্য অটো, সিএনজি এবং বাস তিনটিই পাওয়া যায়। অটোতে গেলে জনপ্রতি প্রায় 100 টাকা, সিএনজিতে গেলে 120 টাকা এবং বাসে গেলে 80 টাকা ভাড়া লাগে। তবে খুব সকালেই বের হয়েছিলাম, আর বাস সাধারণত 8টার দিকে ছাড়ে, তাই সময় বাঁচানোর জন্য অটো বা সিএনজি নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তো আমরা আসছিলাম কমলাকান্দা, এখান থেকে আমরা পাঁচগাঁও আসছি। তো মূল ঘটনা যেটা হয়েছে, পাঁচগাঁও এই চন্দ্রডিঙ্গা, এই বাজারটার নাম সম্ভবত চন্দ্রডিঙ্গা, সঠিক উচ্চারণটা আমি বলতে পারতেছি না। এখানে আমাদের আপাতত ওইখানে দেখেন বেড়া দিয়ে রাখছে। আমাদের এই পর্যন্ত সীমানা, এদিক দিয়ে আর ভিতরে যেতে দিচ্ছে না। যে ঝর্ণাতে যাবো বলছিলাম, ঝর্ণা প্লাস পাহাড় বা মেন যে প্রাকৃতিক ভিউগুলো আছে, পাহাড়ে ট্রেকিং করব, ওইটা হচ্ছে ওই সাইডে এমপির বাড়ি বলে বা নতুন বাজার বলে, সেখানে আমাদের যেতে হবে। আপনাদেরকে অসাধারণ একটা ভিউ দেখাই। এটা বান্দরবন নয়, এমনকি সিলেটও নয়, সেটাও নয়, এটা আমাদের ময়মনসিংহের নেত্রকোনা জেলার কমলাকান্দা পাঁচগাঁওয়ের একটা ভিউ। এটা দেখেন, কোনোভাবে আপনি বগা লেকের সাথে মানে এটার অমিল পাবেন না। মানে উইকেন্ডে এগুলা ন্যাচারাল ভিউয়ে আসলে আমাদের মন যেই শান্তিটা হয়, এটা বলার মতো না। ভিউটা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঘুরতে এসেছে। সাধারণত সবাই এই পর্যন্তই আসে, কিছু ছবি ভিডিও করে তারপর আবার ফিরে যায়। বেশিরভাগ এই পর্যন্তই মানুষ আসে, কিন্তু আমরা যাচ্ছি আরো ভিতরে, আরো সুন্দর কিছু জায়গায়। গাইস, ফুলটা কেমন? এর থেকে সুন্দর ভিউ হচ্ছে এটা, ফুলের থেকে হাজার গুণে সুন্দর। আল্লাহ, তো আমরা এখন কোথায় যাচ্ছি এবং কি রিস্ক নিয়ে যাচ্ছি? আমরা একটা সুন্দর রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চারে আছি এই প্রকৃতির মাঝে। এই হচ্ছে ঝর্ণার পানি আসছে এখান থেকে, এখানে আমরা আছি এখন কমলাকান্দা দ্বীপ। নদীর পানিটা কতটা স্বচ্ছ আপনারা দেখতে পারেন, এই যে দেখেন এরকম এরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গুলো। এখানে কিন্তু আসা নিষেধ, আপনারা আসবেন না, রিস্ক নেবেন না। আমরা আসছি, ভুল করছি। আমরা এই জাস্ট সামনে একটু ভিউ এটা দেখে আবার চলে যাব। তো আমাদের সাথে থাকেন, ভিউটা উপভোগ করেন। আমরা আসলে মূলত এই ঝর্ণা দেখার জন্য না, এই জায়গাটায় ট্রেকিং করার জন্যই, এত সুন্দর একটা ট্রেকিং করার জন্য এমন রিস্ক নিয়ে আসা। তো আমরা ওই নিষিদ্ধ জায়গা থেকে ঘুরে আসলাম, ঝর্ণা থেকে। আসলে মোট কথা অ্যাডভেঞ্চারটাই খুব সুন্দর ছিল, খুব ভালো লাগলো। কিন্তু সবচেয়ে থেকে পাশাপাশি একটা ভয়ের বিষয় হচ্ছে, আমার পায়ের মধ্যে যখন আমি খেয়াল করলাম এখান থেকে আসার পরে, মিনিমাম 7টা থেকে 8টা চোখ, আর জুতার মধ্যে আরও 4-5টা আছে। তো এগুলো তখন বসে বসে ছাড়াইলাম। এখন সবাই এখানে এসে ড্রেস চেঞ্জ করতেছে, এখানে যে ঝর্ণার পানিগুলো গেছে এখানে হাত মুখ ধরে ড্রেস চেঞ্জ করতেছে। তো সামনে আরও কিছু জায়গা ঘুরবো, আর পিছের এই মেঘালয়গুলো তো দেখা যাচ্ছে ওই দূর দূরান্ত পর্যন্ত, এগুলো আপনারা দেখেন। তারপর হচ্ছে